আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এডুকেশন জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছো। আজকে মূলত ভিডিও টিউটোরিয়ালটি করা হলো আমার এক স্টুডেন্ট কৃষ্ণা। সে বলতেছে যে স্যার, ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা এসেছে সংখ্যা পদ্ধতি থেকে, সেখানে এই যে গ নম্বর প্রশ্নটা আমার কাছে কেমন যেন জটিল লাগতেছে। তো স্যার একটু যদি করে দিতেন। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার এই অঙ্কটা করাই এবং এটা তাহলে একটু ভিডিও করে আরও যারা আছে সকল স্টুডেন্টদেরকে একটু দিই। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওর খাতাটা নিয়েই আমি মূলত ভিডিওটা করতেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো ময়মনসিংহ বোর্ড 2024 সালে সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা এসেছে তা আমরা সলভ করি। প্রশ্নটি হলো, উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। P166 এবং কিউ সমান 2B16, অর্থাৎ দুইটা বেজের মান দেওয়া আছে। একটা হলো ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আর একটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এখন ক নম্বর প্রশ্ন বলছে যে রেডিক্স পয়েন্ট কি। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালটি সংক্ষিপ্ত করার লক্ষ্যে আমি শুধু মুখেই বলবো যে আসলে রেডিক্স পয়েন্টটা কি। রেডিক্স পয়েন্টটা হচ্ছে এমন একটা চিহ্ন যার মাধ্যমে আমরা একটা পূর্ণ সংখ্যাকে একটা ভগ্নাংশ থেকে আলাদা করতে পারবো, অথবা একটা ভগ্নাংশ থেকে একটা পূর্ণ সংখ্যা আলাদা করতে পারবো। এমন চিহ্নটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। অর্থাৎ যে চিহ্নের মাধ্যমে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ আলাদা করা যায় তাকেই আমরা বলবো রেডিক্স পয়েন্ট। আশা করি তোমরা খ নম্বরে বলছে ন্যান্ড গেট দিয়ে ওয়ার গেট তৈরি করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলি, ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করতে বলুক, তবে আমাদের একটু জিনিস মনে রাখতে হবে, যখন ন্যান্ড গেটের কথা বলছে তাহলে ওখানে যতগুলো সার্কিট লাগবে প্রত্যেকটাই ন্যান্ড গেটে হইতে হবে। আর একটা কথা বলে রাখি যে ন্যান্ড গেটের কমপক্ষে ইনপুট হচ্ছে 2টা আর আউটপুট হচ্ছে 1টা। আর একটা কথা মনে রাখবা, সেটা হলো যে যে গেটে বাস্তবায়ন করতে বলছে, আরেকটি বিষয় হলো যে গেটকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে বলতেছে ওই গেটটার সমীকরণ বা আউটপুট বা ফাংশনটা তোমাকে জানতে হবে। ওই ফাংশন আউটপুট সমীকরণ একই কথা, তা ওইটা আমাদেরকে জানতে হবে। তো চলো আমি সেটা করে দেখাই। তে আমি দুইটা ইনপুট যদি একটা এ আর একটা বি নিই, ভালো করে খেয়াল করো, তাহলে এটাকে যদি আমি ওয়ান অপারেশনের মধ্যে চালাই এ আর বি, তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে কি আউটপুটটা এ প্লাস হচ্ছে বি। তাহলে আমাদের আউটপুটটা হচ্ছে কি এ প্লাস বি। এই এ প্লাস বিটা হচ্ছে এই একটা ওয়ার গেটের আউটপুট। আমি এই আউটপুটের উপরে আমি ন্যান্ড অপারেশনটা চালাবো। তাই ন্যান্ড অপারেশন চালানোর জন্য আমি যে কাজটা করব একটু ভালো করে খেয়াল করো, যে এ প্লাস বি, তা আমরা জানি দুইটা কমপ্লিমেন্ট দিয়ে নেব, কারণ দুইটা কমপ্লিমেন্ট দিলে মানের কোনো পরিবর্তন ঘটবে না। এই জন্যই মূলত দুটো কমপ্লিমেন্ট এটার উপরে দেব। আরেকটি কারণ হচ্ছে যে এখানে দুইটা কমপ্লিমেন্ট দেওয়ার কারণে আমরা এটারে ন্যান্ড গেট অর্থাৎ গুণ এবং তার উপরে কমপ্লিমেন্ট নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি এই কমপ্লিমেন্টটাকে ভাঙাই, তাহলে আমি পাবো এ নট ইন্টু বি নট, কারণ আমাদের এটি একটি ডি মর্গানের উপপাদ্য। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ নট আর বি নট এই দুটো কি অবস্থা আছে? গুণ, এবং তাদের উপরে কি আছে? কমপ্লিমেন্ট। তার মানে গুণ এবং কমপ্লিমেন্ট যুক্ত থাকলেই তো ন্যান্ড গেট হয়। তাহলে এখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে ওয়ার গেটকে বাস্তবায়ন করতে পারবো। তো চলো আমরা সেটা এখন নিচে ব্যাখ্যা করি। লিখব ন্যান্ড গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন। তাহলে আগে আমরা একটা ওয়ার গেট অঙ্কন করে নেব। ধরে নিচ্ছি যে একটা ইনপুট এ আর একটা হচ্ছে বি, বাস এই তো একটা ওয়ার সার্কিট। তাহলে আমরা আউটপুটটা পাচ্ছি এ প্লাস হচ্ছে বি, বাস অভেদ চিহ্ন প্রয়োগ করলাম। এখন আমি এই যে আগে অংশটুকু একটু ব্যাখ্যা করলাম তোমাদের, এইটার দিকে একটু খেয়াল করি। দেখো এ একটা ইনপুট, আবার বি নট একটা ইনপুট। তো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে এ নটের একটা অ্যান্ড গেট অর্থাৎ এ নটের একটা ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়। চলো আমি তোমাদের দেখাই যে এ নটের জন্য কিভাবে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে হয়।
তো এ নামক একটা আমি আগে ইনপুট নিয়ে নেব, নিয়ে তারপরে এ থেকে আরও একটা ইনপুট নেব, তার মানে এখানেও এ, এখানেও হচ্ছে এ। তারপরে আমি যদি এইটাকে গুণের মধ্যে দিয়ে দেই, তাহলে এ ইন্টু কী পাবো, এ, এবং এর সাথে যদি বাবল যুক্ত করে ন্যান করে দিই, তাহলে এই জায়গায় একটা কী হবে, কমপ্লিমেন্ট। আর দুইটাই এ মানে কয়টা এ লেখা যাবে, একটা এ, তার উপরে কমপ্লিমেন্ট, তার মানে এ নট। যদি কখনো এ নট থাকে তাহলে আমরা এইভাবে সেটা ন্যান গেটে বাস্তবায়ন করে দেখাবো। তো এখন আমাদের এই জায়গায় দেখো এ নট আছে, বি নট আছে, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, এ নামক একটা আগে ইনপুট নিয়ে এইটারে বাস এইরকম ন্যান গেটে করে দিলেই আমরা এটার আউটপুটটা কি পাবো, এ নট। এবং বি নামক একটা ইনপুট থেকে আমরা যদি ঠিক ওই একই ক্যাটাগরিতে আরেকটা আমি ন্যান গেট অঙ্কন করি, তাহলে আমি এখানে কি পাচ্ছি, বি নট। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এই দুটো গুণ এবং তার উপরে নট, তার মানে কি আবার আরেকটা ন্যান গেট অবস্থায় আছে না, তাহলে আমি আরেকটা ন্যান গেট বাস্তবায়ন করে দিলেই আমার ন্যান গেটের মাধ্যমে ওয়ার গেট বাস্তবায়ন করা হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে যে বাস্তবায়ন আমরা করলাম সেই ব্যাখ্যাটুকুই আমরা এখানে দিয়ে দেবো, যে এ নট ইন্টু বি নট এবং তার উপর একটা কমপ্লিমেন্ট। এখন এই আউটপুটটাকে যদি আমরা ভাঙাই বা সরলীকরণ করি, তাহলে দেখো কী পাবো, এ নট বি নট এবং একটা কমপ্লিমেন্ট। এই জায়গায় যদি আমি এই দুটো দেখো কী অবস্থা আছে, এখন গুণ, তার উপরে কি আছে, নট। তা আমরা জানি যদি গুণের উপরে নট থাকে তাহলে সে দুটাকে যোগ করে দিতে হবে, তাহলে এ ডাবল নট প্লাস বি ডাবল নট। আর ডাবল নটগুলো কী হয়ে যায়, উঠে যায়, তাহলে উঠে গেলে থাকবে কি, শুধু এ প্লাস বি। তাহলে দেখো তো এই আউটপুট আর এই আউটপুট এক হয়েছে কিনা, যদি এক হয়ে থাকে তাহলে এইভাবেই আমরা ন্যান্ড গেটের মাধ্যমে অর গেটটাকে বাস্তবায়ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার কৃষ্ণার যে সমস্যাটা রয়েছে, আমি জানি অনেক স্টুডেন্টের এই সমস্যাটা আছে, এই জন্যই মূলত কিন্তু আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি করা। তো কৃষ্ণা বলতেছে, স্যার এখানে কিভাবে আমরা এনের মানটা বের করব। তো আমি আসলে মূলত এই রেনের মানটাই তোমাদেরকে বের করে দেখানোর জন্য আগে গ নম্বর প্রশ্নে তোমরা শুরুতে যা লিখবা যে পি এর মান 102n এর জন্য n এর মান নিম্নে নির্ণয় করা হলো, আর উদ্দীপকে যে পি এর মানটা দেওয়া আছে সেটা একটু লিখে নিবা বাস। তারপরে যে কাজটা করবা, লিখবা অতএব পি সমান 66 ডেসিমেল, আর এখানে পেনের পি এর মানটা কত দেওয়া আছে, 102n সমান হচ্ছে 66 হচ্ছে ডেসিমেল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো চলো আমি সেটা আবার একটু স্মরণ করে দিই। তো আমরা কি করব, আগে এই সংখ্যাটা লিখব, 1 গুণন হচ্ছে n প্লাস 0 গুণন হচ্ছে n প্লাস 2 গুণন হচ্ছে n, বাস ছেড়ে দিলাম। এখন একটা কথা, এই যে ভিত্তি হচ্ছে আমাদের এখানে n, এখন ভিত্তির উপরে আমাদের কিন্তু সূচকগুলো নিয়ে আসতে হবে। তা আমি দেখব এই 1 সংখ্যাটা বা অঙ্কটা কত নম্বর অবস্থানে আছে, যত নম্বর অবস্থানে থাকবে তার থেকে 1 কম করে দিয়ে n এর উপরে সূচক হিসেবে ব্যবহার করতে হবে। যেহেতু এখানে 1 এর অবস্থান কত, 3, তাহলে এর সূচক হবে 2। যেহেতু 0 এর অবস্থান কত, 2-এ, তাহলে এর সূচক হবে 1। যেহেতু 2 এর অবস্থান কত, 1-এ, তাহলে এর সূচক হবে 0, বাস। এইভাবেই আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তাহলে এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি পাবো, n স্কোয়ার, আর এটা দেখো যেহেতু 0 দ্বারা গুণ আছে তাহলে এটার মান হয়ে যাবে 0, আর এইটার মান হচ্ছে 1, তাহলে 2-একে 2, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 মানে তার মান হচ্ছে 1, আর 1 আর এই 2 গুণ করলে পাবো আমরা 2-একে 2, আর এখানে থাকবে 66 ডেসিমেল। আর এগুলো এখন কিসের কনভার্ট হয়ে যাচ্ছে, ডেসিমেলে, কারণ আমরা ডেসিমেলে কনভার্ট করতেছি। তাহলে এখানে কি থাকতেছে, n স্কোয়ার প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 66, কারণ দুইটাই যদি ডেসিমেল হয় তাহলে ডেসিমেলটা কি তুলে দেওয়া যাচ্ছে না। তারপরে আমরা এখন কি করব, n স্কোয়ার সমান এই 2টা এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস 62 থেকে -2 করলে থাকে কত, 64, বাস। এখানে কি আছে, বর্গ, তাহলে ওই পাশে গেলে কি হবে, বর্গমূল, বাস। তাহলে 64, n সমান আমরা পাচ্ছি 8।
এখন এইটার সামনে প্লাস এবং মাইনাস দেওয়া লাগবে না, কারণ ভিত্তি কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণেয় n এর মান 8। নির্ণেয় n এর মান কত? 8। বাস, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।